ধোয়ার মতো কিছু যাইতেছে, দেখো। হ্যাঁ, দেখো দেখো। এই কে কে এই আসসালামু আলাইকুম প্রিয় ভিডিও স্ট্যান্ডার পরিবার, সবাই কেমন আছেন? আশা করি মহান রব্বুল আলমিনের দয়া এবং রহমতে সবাই ভালো আছেন। আপনারা ভালো আছেন, ভালো থাকেন, এটা সবসময় আমাদের প্রত্যাশা। তো আজকে কিন্তু একটা নতুন হন্টেড এপিসোড নিয়ে এসেছি। আজকে আমরা যেখানে দাঁড়ানো আছি, পিছনে একটা ছোট্ট নদী আছে এবং সেখানে একটা সুরিজ আছে, যেটাকে কেন্দ্র করে মূলত এখানে ঘটনা। তো আপনাদেরকে দেখাই এবং এখানকার ঘটনাগুলো বলি। টর্চ মারো তো সামনে। এই যে দেখেন, এটা হচ্ছে সেই সুলিশ ঘাট, যেটাকে কেন্দ্র করে মূলত ঘটনা। দেখেন, এখান থেকে সুলিশটা কিন্তু সরে গেছে। এখান থেকে কিন্তু একটা রাস্তা ছিল, রাস্তাটা ছিল এই বরাবর, এই যে রাস্তা, হ্যাঁ, ওপার থেকে এপার পর্যন্ত রাস্তা। কিন্তু এখানে যে ঘটনা ঘটে, এখানে আশেপাশে বাড়িঘর ছিল, এখন নাই। এখান থেকে আস্তে সাবধানে নেই, এই সুলিশ থেকে নাকি এই নদী থেকে, যেটা ওই সাউন্ড পাইল না, এই নদী থেকে নাকি গ্রামের ভাষ্য মতে বুড়ি চলাচল করে। বুড়ি বলতে তারা বলে যেটাকে লোডা বা বুড়ি, বা যেটাকে বলে কি জানো, দহলি, এরকম কিছু তাদের ভাষ্য মতে চলাচল করে এখান থেকে। হ্যাঁ, তো যার কারণে এই সুলিশটা এখানে আর থাকে না, এখান থেকে ভাঙে গেছে এবং এই নদীতে বাদ দিয়েও রাখতে পারে নাই। এবং এই নদীতে কিন্তু মানে একসময় প্রচণ্ড স্রোত হয়। এখন যেহেতু হ্যাঁ হ্যাঁ ছোট্ট কিন্তু স্রোত হয়। আর এই দেখেন, এত বড় একটা স্লুইজ, এখান থেকে ভাঙে যাওয়া তো, দেখো তো সাবধানে যাওয়া যায়, দেখো যায় কিনা। তো এটা ভাঙার চেষ্টা করছে, মারা গেছে যারা ভাঙার চেষ্টা করছিল, হ্যাঁ, এর মধ্যে একজন মারা গেছে। যেটা ভাঙা নতুন করে ই করবে, বাট একজন মারা গেছে। এই যে দেখেন, ভাঙার চিহ্ন আছে, এখনো চেষ্টা করছে এই যে, বাট ভাঙতে পারে নাই। এবং এখানে যেটা তারা দেখছে সেটা হচ্ছে, যারা ভাঙছে তাদের নাকি স্বপ্নে দেখাইছে যে এখানে আইসা তোরা আমার ডিস্টার্ব করো কেন, ঠিক আছে, মানে বিরক্ত করো কেন। এদিকে দেখেন এই রাস্তাঘাটের অবস্থা। এই কে কে এই কে কে ওখানে দাঁড়াও তো, আমি উপর দিকে, এদিকে টর্চটা মারো তো, উপরের দিক টর্চটা মারো তো। তো এখানে কিছু দেখলাম কিন্তু, হ্যাঁ, একটা ডাকে, হ্যাঁ হ্যাঁ, সাবধানে, তুমি পড়ো না আবার, সাবধান সাবধান। হ্যাঁ, এই দেখছো কিছু? সাদা একটা পলক মতো উড়ে গেল না, হ্যাঁ, এদিক দিয়ে, এই জিনিসটা, হ্যাঁ, এগুলো বুক, কিন্তু এইগুলো মাছ, এই বরাবর আছে রাস্তা, হুম, এখন সোজা আইব, হ্যাঁ, রাইট। এখান থেকে স্রোতের চাপে এটা সরে গেছে মেবি এদিকে। স্রোতের চাপে এর মানুষজনের কথা শুনলাম যে এই জায়গা থেকে হইলো যে, হ্যাঁ, ওই এক মুরব্বী বলছিল এই জায়গায় আর কি প্রথম হলো রাস্তা আসিল, হুম, রাস্তা থাকে নাই। আমার গ্রাম বাংলার হুম, মনে করেন ভাষায় কয় যারে কয় ঝোড়া, হুম, খালি ঝোড়া হয়ে যায়, চেলা হয়ে যায়। হুম, পরে কি করছে, সবাই মিললে জিললে মনে করেন হ্যাঁ, এটা সাঁকো টাকো দিয়ে চলাচল করতে, কিন্তু পরবর্তীতে হুম, ব্যবস্থা করছে কি সুলিজের ব্যবস্থা, সব বললে কই হবে, হ্যাঁ, পরবর্তীতে সুলিজও হ্যাঁ, এই থাকে নাই, এইরকম এই সুলিজ ভাঙ গেছে। হুম।
সুলিশ থেকে পানি যাতায়াত করে কিন্তু পাশ থেকে এই ভাঙা যায়। আমাদের খাল নাই কিন্তু কোনো এরকম। ছোট ওরকম বেশি বড় না। রাতের মধ্যে এদিকে কিন্তু পুষ্কুনি আসলে এদিকে। হ্যাঁ পুষ্কুনি পার ভাঙি গিয়ে ছোট্ট একটা দেখলি বোঝা যাবে। হ্যাঁ, আমরা এই দিক থেকে দেখাই তাহলে বুঝতে পারবে সবাই। এই সামনে কিন্তু খুব লাগতে হয়। হুম তবে মানে মানুষ বলবে যে এইটা এমনিতে আর কি ওই পানির স্রোতে ছড়িয়ে গেছে, আসলে এরকম পানি নেই খালি। এই যে দেখো, এর যে যাতায়াত করতে হয় বাট খুব রিস্কি, এখান থেকে যাওয়াটা রিস্কি। কুকুর ডাকে, সামনে চলো তো দেখি, ওই পাশ থেকে যাওয়া যাবে। ওই পাশ থেকে যাইতে হবে। কি যেন ডাক, আচ্ছা ওই পাশে চলো তারপর দেখি আমরা ভালো। এই যে নদী, এই নদীতে যে স্রোত হয়, এই স্রোত কি ভাঙে এইরকম ভাঙে না আসলে। সলিস কি ভাঙার কথা কোনোদিন না মানে পাশে মাটি ভাঙবে না, হ্যাঁ সলিস ভাঙবে না। এগুলো মুরব্বীরা যা করছে তারা আমরা ওই যে দেখুন হ্যাঁ, এইখান থেকে নাকি বুড়ি। এই জায়গায় কি ছিল? হ্যাঁ আমি দেখছি এক লোকের মতো, ওই যে সাদা একটা কিছু ভ্যানিশ, দেখছো? মানে আমাদেরকে, আমরা কিন্তু শুরুতেও একবার দেখছি, ঠিক আছে, উড়ে গেল না? কি ছিল ভাই? হ্যাঁ আস্তাগফিরুল্লাহ। আসো তো। খারাপ। এখানে এখানে যা আছে তা কিন্তু অনেক খারাপ কিছু, ঠিক আছে? কিছু একটা ডাকে। হ্যাঁ ওটা খাদ্য পেতে? হ্যাঁ কিছু একটা ডাকতেছে, এদিকে টর্চ মারো, দেখো সব তাল গাছ, খেজুর গাছ, জঙ্গলের মধ্যে। অবস্থায় এখান থেকে যাওয়া যাবে। আচ্ছা ওই পাশে। এই যে নদী, হ্যাঁ এই নদীর এতে কি ভাই সুলিস ভেঙে যাওয়ার কোনো কারণ আছে? না, এটা তো নদী। টর্চ মারো ওদিকে, ভিতরে কিছু দেখ। এই যে বাদ দেওয়া হওয়ার দেখুন। মানে রহস্যময় একটা জায়গা, তাই না? কিন্তু ওই জায়গায় হলো কোনো সময় থাকে না, মানে রাস্তাও করছিল, রাস্তা থাকে নাই। তারপরে পরবর্তীতে সুলিশ দিয়েছে, সুলিশ ওই অ্যাকশন অনেকবার হ্যাঁ বেশ এই কিছু ছিল, বেশ কয়েকবার কিন্তু এখানে সুরিজ দিচ্ছে, সুলিশ দেওয়া হয়েছে। কিন্তু সেটা থাকে নাই। এই যে দেখেন মানুষজন যাতায়াত করে এগুলো থেকে। কি পড়লো? কিছু পড়লো না? পুরো খালি জায়গা না? আমি শব্দ পাইছি যেটার উপরে কিছু পড়ছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। দিকে টর্চ মারো তো, ওই যে সামনে ওই জায়গাটায়। দেখেন হ্যাঁ কেমন দেখা যায় না? শরীর কাটা দিয়ে উঠে যায় জায়গাটা। কি পরে পুরো ভয়ানক হবে। আস্তাগফিরুল্লাহ। আমরা একটু উপরে দিকে চলো তো। ওই দিকে পানির ভিতর টুপ 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 মনে হয় মাছে গাও দেয় না যেরকম। মানে মাছের কিন্তু মেসোপথে এরকম কিন্তু মানুষ আকর্ষণ করে। কিছু গ্যাস উইরা এপার দিয়ে
আল্লাহ আস্তাগফিরুল্লাহ। নামার জায়গা আছে সামনে, আসো তো দেখি। এই ধোয়ার মতো কিছু যাইতেছে, দেখো। হ্যাঁ দেখো দেখো, হ্যাঁ তাল গাছের উপর দিয়ে ধোয়ার মতো কিছু গেল, দেখো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ, দুবার মতো উড়ে গেল না? হ্যাঁ ভাই এইটা আমরা সরিয়েছি। এই পাশে চলো তো দেখি, নামার জায়গা আছে। ওই সামনে থেকে যায় রাস্তাটার ওইদিকে। হ্যাঁ সামনে রাস্তাটা দেখছি। এটা কিন্তু ঘর বাড়ি ছিল, মানুষজন নাই, কেউ নাই, পরিত্যক্ত অবস্থায় আছে। এই সমস্যার কারণে মানুষ থাকতে পারে নাই। তারপর তাদের পুষ্করি ছিল, পুষ্করি থাকে না, পুষ্কিনি পথ বন্ধ করে দিত। এই বাড়িতে নাকি কি বলে যে এটাকে, যে এই যে সমস্যাটা যেটা, ঠিক আছে, যেখানে যেটা দেখতে পায় মানুষ। দেখছো কিছু? কিছু একটা ছিল, হ্যাঁ দাঁড়ানো ভাই, আমাদের দিক তাকাই ছিল। হ্যাঁ হ্যাঁ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এক গাছের থেকে আরেক গাছে কোনো কিছু উঠে যায়, হ্যাঁ এই এক গাছ থেকে আরেক গাছ দিয়ে পড়ে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সাবধান। এটা ছিল রাস্তা। এই ভাই কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। এই আস্তে দেখছো কি হলো? তোমার টান দিছে কিন্তু এখান থেকে। সমান জায়গা না? হ্যাঁ সাবধান। মিটারে একটু অন করো তো মিটারটা, তার পাশে দেখার ট্রাই। মিটারে পুরো ঠিক এই দেখো কি ঘটতেছে এগুলো। দুর্ঘটনা ঘটায় আমাদের সাথে। হ্যাঁ ওই ওই যে যারা সুলিশটা ভাঙতে এসেছিল, হ্যাঁ তারা কিন্তু দুর্ঘটনা মারা গেছে। ভাই 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 এই কে? দেখো দেখো ভাই, মুখটা কি কিরকম, ক্যামেরা ফোকাস ধরে না, দেখছো ব্লার হয়ে যায়। এই জায়গায় চোখের সামনে ব্লার হয়ে গেল ক্যামেরা। ভাই আমার সাথে যেগুলো ঘটছিল না, হ্যাঁ এই জায়গায় কিন্তু মানুষের বিশেষ করে বেশি অ্যাক্সিডেন্টের ফাঁদই পড়ে। হ্যাঁ এখানে এটা ভাঙতে এসে মারা গেছে অ্যাক্সিডেন্টলি। হ্যাঁ দেখেন আমরা কিন্তু এখানে হাঁটতেছি, উনাতে পড়ে যাইতেছি, ওষুধ খাইতেছি বারবার। হ্যাঁ ঠিক আছে না? এই যে রাস্তার দিকে হ্যাঁ টর্চটা ধরো, খেজুর গাছটা মনে হইতেছে নর্থ ইস্ট। ভাই কাইপে উঠলো। এখানে কিছু দাঁড়ানো আছে, সামনে কিছু আমি দেখছি অভয়পুর মতো দাঁড়ানো এই জায়গাটা। হ্যাঁ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ, এই সামনে এখানে আমি একটা কিছু অভয়পুর মতো দেখছি দাঁড়ানো। ওটা কি? কি গেল ভাই? দেখি দেখি দেখি, টর্চটা এদিকে নিয়ে আসো তো, পুরো জায়গাটা ধরো তো।
ওখানে কিছু দেখ ভাই এই গাছটা কিন্তু আমি সবাই সবাই বলা ধরছি যে এখানে এখানে গাছটা কিন্তু শয়তানের গাছ। এই যে মাদার গাছ বা জিন গাছ আছে না, এটি কিন্তু হেই গাছ। এই ভাই বৃষ্টির ভিতরে ঠক ঠক একটা আওয়াজ আসছে কিন্তু। কি হয়েছে ভাই? শুলি যে কথা বলতেছে নাকি? স্পষ্ট সাউন্ড আসতেছে এটার ভিতর দিয়ে। ওই যে হ্যাঁ সুজিত, কি অদ্ভুত রকমের একটা আওয়াজ না? এরকম কিন্তু ভাই আমাবস্যা পূর্ণিমার রাতে হয়, মনে করেন হ্যাঁ। নিজের বাড়িতেও ঘটে। হ্যাঁ, পুরনো ঘরের কাঠ টাট এরকম সাউন্ড করে। মনে দিয়েছেন ওই, বুড়ো ওই। কিচ্ছু নাই বেটা। মনে দিস কি ভাই জানেন, মুরব্বী বা বুড়ো কোনো মানুষ আছে না, হ্যাঁ, তারা ঘুমরাইতেছে। ওই যে ঠক ঠক করে উঠলো, শোনো ওই এদিকে এদিকে। ভাই ওই ওই গাছটার দ্বারা কি হইলো? মনে হয় এটা কেউ ভাঙে, দেখো হ্যাঁ ভিতরে এদিক দিয়ে সাউন্ড আসতেছে। ভাই এটার ভিতরে আমি গেছিলাম না, এটার ভিতরে পুরো পানি। হ্যাঁ, আমরা যাবো আবার ওপার যাবো। ওই পাশ থেকে যাওয়া যাবে। এই গাছটার কথা কিন্তু আমি বলা ধরলাম আপনার হাতে, কেউ হ্যাঁ। এখানে যারা ভিডিও করে খেয়াল করে হয়তো। আমি আবার বলা ধরছি যে ভাই এই গাছটা এর ভিতরে ওখানে ওখানে এই গাছগুলো ভাই এমনিতেই ঝামেলা থাকে, ঠিক আছে? হুম, ওই গাছগুলো আর ফস করে উড়িয়ে গেল, দেখছেন? হ্যাঁ কি যেন এখান থেকে উড়ে গেছে। পাখি, এটা কি ভাই? পাখি ওটা। পাখি হইলে তো উড়ে যেত। শখ করে ডিস্টার্ব করো না, তো থাকুক কর্মত, যা থাকে থাকুক। সুজি, একটা অদ্ভুত ব্যাপার দেখো, সেটা হচ্ছে এখানে তাল গাছগুলোর কিন্তু আকৃতিগুলো কেমন যেন লাগে আমার কাছে। ভাই হুম? আমার মাথাটা মনে করেন শরীর কিন্তু বুঝতেছে সাইডে মাথা ঘুরতেছে তাই না? দেখেন ওই এই গাছটা কি ভাই বলুন, ঠিক আছে না? ওখানে যাওয়া যাবে না তো, কাটা ওর ভিতর সব জায়গায়। পরিত্যক্ত না ভাই, এইসব এই জায়গায় এসব জায়গায় কেউ আসেই না। হুম, এই একটা পুষ্কিনি, ওই ছেলে দুইটা পুষ্কিনি দেখলাম। মানে মুরব্বীরা কিন্তু আমাদের না করছিল যে তোমরা ওইদিকে যাইও না এতটা রাত্রে, থাকবা কেমনি। আমি ওই জায়গায় আমরা চলেন আমরা দেখাই যে পুলিশটার ভিতরে যে পুরো পানি, ঠিক আছে? ওই পাশে যাইতে হবে তাহলে তো, ওদিক থেকে যেখান থেকে আসছে এদিক দিয়ে যাই। চল এই জায়গাটা পড়ে যাওয়া সাবধান। এখান থেকে তো যাওয়া যাবে না। সব জঙ্গল হয়ে গেছে, গাছপালা। হ্যাঁ, মানে পুরো ভাই পুরো পরিবেশ একটা আছে না, হুম, এইসব জায়গায় কেউ থাকেই না, আসেই না। আমাদেরকে না করলো কিন্তু ওই সময় এক মুরব্বী, হ্যাঁ পুরো জঙ্গল হয়ে গেছে, দেখেন আপনি এই যে বাড়ি। হুম। এই ভাই 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 দেখো তো আসলে একটা বুড়ির মতো কিছু। হ্যাঁ ভাই আমার বুক টুক কাঁপতেছে। একটা বুড়ির মতো কিছু ছিল না? ওই ঠক ঠক শব্দ ছিল। হ্যাঁ, আসসালামু আলাইকুম ইয়াহলুল গাইব। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ভাই দেখেন বাড়িঘরের সিঁড়িগুলো পুরো, এই দেখেন এই যে কি, এই যে ঘরের ভিটা করে, ও আল্লাহ, ভাই আমরা ওই ওইটাতে যাবো আবার। কি হইতেছে এগুলো সুজিত? ভাই এখন তো ভাই এই পেজ দিয়ে সরি।
ও আল্লাহ, দেখো পুরো নড়তেছে ভাই ভাই ভাই, এই পেছন এই পেছন এই পেছন আমরা এই পেছন থেকে আসি। কি অবস্থা! আস্তে। ও আল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দেখো তো কই থেকে আসে ভাই এডি? এই গাছটা থেকে কিন্তু ওই সময় দোয়ার মতো উড়িয়ে গেছে ভাই। দেখো আশেপাশটা কিন্তু ওপেন জায়গা। কোনো কিছু আছে দেখ, হ্যাঁ কোনো কিছু আছে ভাই? কিচ্ছু নেই, ঘর বাড়ি কিচ্ছু নেই, কিচ্ছু নেই, একদম পরিত্যক্ত জায়গা। এই পানির ভিতর কি কত বড় একটা মাছ! আস্তাগফিরুল্লাহ। এখন কিন্তু মধ্যরাত নিয়ে এখানে বুঝতেছেন যে কি অবস্থা। হঠাৎ হঠাৎ কিছু ওই দেখ, এটা কই থেকে আসে ভাই? ক্যামেরাটা ওপেন প্লেসে ধরা, কি পড়েছে সব পরে কি দেখতে আমরা চোখে দেখি না, চোখে দেখবো তো এটা যে কিছু পড়তেছে এখানে। পানিটা ওঠে গাও মনে করেন বলকাই ওঠে, শব্দটা আমরা খুব পড়লো আমরা চোখে দেখবো না, হ্যাঁ শব্দ পাইছে। হুম, কি মাছ মরে উঠছে না? ওই কথা শুনছিস? হ্যাঁ মনে হইতেছে না কেউ কথা কইতেছে। হ্যাঁ, ওই কি যেন ডাক। ওই আপনি দেখেন ভাই, এই জায়গায় যদি কোনো কিছু পড়তো বা কিছু সেটাই তো, মানে ওটা চোখে তো দেখতাম, চোখে তো দেখবো যে কিছু একটা পড়তেছে বা কোথাও থেকে আসতেছে, এমন কিন্তু কিছু উঠে গেল না, কিছু একটা উড়ে গেছে ওদিকে। আমরা ওপারে যাইতাম, আমরা যে কথা আসছি ওইভাবে যাবো। হাঁটো। কি যেন উড়ে যায় বুঝছো, বারবার। আস্তে সাবধানে যাইতে পারো এটি নিয়ে। লুই পেস দিয়ে মানুষ গরু বাছুর কিছু চলাচল নেই, কিচ্ছু নাই, দেখো কোনো একদম নিস্তব্ধ। দিনের বেলায় মানুষ মাঠে ঘাটে কাজ করে, বাট রাতে কেউ থাকে না। কোনো কিচ্ছু নেই, কোনো একটা টাটু শব্দ নাই। হ্যাঁ, আশেপাশে শুধু কিচির মিচির পোকামাকড়ের শব্দ, পুরো একটা গ্রাম, কুকুরের শব্দ। হ্যাঁ একটা পুরো গ্রাম কিন্তু হ্যাঁ, পরিত্যক্ত। বাকি দেখেন কোনো জায়গায় আমি লাইট ছড়াইলাম, অনেক দূরে দূরে দেখা যায়, দুই একটা খুব দূরে অন্য একটা গ্রাম, অন্য গ্রামে আর কি দুই একটা লাইট দেখা যায়, ঠিক আছে, কিন্তু আশেপাশে কিন্তু নেই। হ্যাঁ কি ভাই সাপ বাকছিল এই ভাই ভাই ভাই, দাঁড়াও, দেখি 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 ও কি করে। ও ধরে বসো, থাকছো। এদিকে কিন্তু ওই জায়গায় ছিল। বেশ কয়েকবার কিন্তু ও দেখা দিছে বিভিন্ন রূপে। হ্যাঁ আমরা ভাই শরীর কিছু দেখা হ্যাঁ, আমাদের শরীরে থেকে যাচ্ছে। ওই সময় এই জায়গাতে আমি দেখছি উপরে কিছু গাছ। তখন বুড়ির মতো যে জিনিসটা দুই তিনবার দেখছি এই জায়গায়। আমার সবথেকে বড় অবিশ্বাস্য লাগলো হলো তাল গাছ থেকে ধোয়ার মতো কিছু একটা উঠে গেছে। হ্যাঁ একদম একটা, মানে এই আস্তে, পাও বারবার স্লিপ কাটে, আমাদের পা এক এক জায়গায় রাখি
কিন্তু স্লিপ কেটে যায়। শুকনো জায়গা। হ্যাঁ আপনি দেখেন হুম। একটা গ্রামে বা একটা অঞ্চলে মানুষজন চলাচল না করলে একটা গাছের কি অবস্থা হতে পারে। হুম তাল গাছগুলো কিরকম হয়ে গেছে। সব জঙ্গল হয়ে গেছে সব কিছু। ওই সময় শরীরের ভিতরে শব্দ শুনলাম না, একটা বিকার দেখাচ্ছিলাম দেখি যে শরীরের ভিতরে আমি বললাম না ওই এই ওই এই মানুষের কথা শুনতে নিচের দিক বা একটু নামেন। ওই যে মানে কি হইতেছে দেখেন, চতুর্দিকটা কিন্তু একদম ফাঁকা জায়গা, কোথায় কিচ্ছু নাই। ভাই ভাই নিচে যাই না শুনে দেখেন। আর এই আল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এখান থেকে আসছে, যে এটি দৌড়ে সিটে আসছে মনে হলো গায়ে। আপনি এই করেন এটার উপর যাই দেখেন শরীরটা পানিতে ভরা। ঠিক আছে এই যে ভাই যে কি হচ্ছে ভাই এই যে এই যে পানি। হ্যাঁ ওই তো ভিতরে পানি দেখা যায় তো। ওই পাশে ওদিকে টর্চ মারো তো, সামনের দিকে দেখো। আর কি পিছন থেকে আসছে। ওই উপরে এই যে বেশি ওই দেখেন ভাই ধুয়ো ধুমানো ধরতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা দোয়ার মতো কিছু ওখান থেকে যায়। আর উপরে আমি উপরে দেখো তো উপরে কিছু দেখা যায়। দেখেন আসলে পৃথিবী অপার রহস্যময়। বিজ্ঞান প্রতিনিয়ত চেষ্টা করে আসলে সেই রহস্য উদ্ঘাটনের জন্য, কিন্তু বিজ্ঞান তো আসলে সব কিছু উদ্ঘাটন করতে পারে না। তার মানে যেটা উদ্ঘাটন করতে পারে না তার মানে সেটা পৃথিবীতে ঘটে না এমন না। বিজ্ঞান সব কিছুর ব্যাখ্যা আজও করতে পারেনি, এবং সেটা যে সম্ভব সব কিছুর ব্যাখ্যা করা এটাও বলা যায় না। তো দেখেন এখানে চতুর্দিকের যে এনভায়রনমেন্ট, হ্যাঁ এই যে দেখো ওই কি যেন ডাকে এদিকে। হ্যাঁ উপরে আনা ওই মুরগির বাচ্চা সামনে ডাকে না। হ্যাঁ এই দিকটা একটু যাই দেখি সামনে দিকে। চলো তো। আস্তাগফিরুল্লাহ। রাস্তা কোনটা ভাই এই জন্য ও ওইটাই তো রাস্তা সোজা সোজা এটাই রাস্তা, কিন্তু জঙ্গলে পুরো পরিত্যক্ত। রাস্তার কিন্তু কোনো চিহ্ন নাই। এই হলো রাস্তা। বোঝা যায় রাস্তা কেমন জায়গা রে ভাই। আর ভাই দেখেন আমরা হ্যাঁ মানুষজন যে ছিল টিউবওয়েল আছে এই জায়গায়, টিউবওয়েলের চিহ্ন। হ্যাঁ ঘর বাড়ি যেখানে টিউবওয়েল ছিল দেখেন টিউবওয়েলের চিহ্ন পড়ে আছে, টিউবওয়েলের অবশিষ্ট অংশ পড়ে আছে এখানে। বাট এখানে ওই ঘরের অবশিষ্ট অংশ পড়ে আছে, বাট মানুষ নেই। হ্যাঁ আচ্ছা একটু সামনে আমরা দেখি কত দূর হাইটে।
ওদিকে চলো তো, মানে এইটা পিছনে খেয়াল রেখো। সব পরিবেশ। হুম। এই যে পুষ্করণী, কি হলো? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইসরায়েলি পর্যন্ত মানে এটা হচ্ছে রাস্তা, হ্যাঁ, মানে এইসবের কারণে এখান থেকে মানুষজন যাতায়াতই নাই হয়ে গেছে। কারণ দিনের বেলায় এই পথে ঘাটে হয়তো তারা কৃষিকাজ করে, তারা কিছু মানুষজন চলাচল করে তা ওই পাশ থেকে, হ্যাঁ, ওখানে একটা সাঁকোর মতো দিয়ে নিছে, ওখান থেকে যাতায়াত করে। তাছাড়া এখান থেকে যাতায়াত আপনার কি কৃষি চাষ করতে ভাই হুম, মানুষগুলো এদিকে আয় আমার মনে হয় কৃষি কাজের জন্য আসে, বাট হলো ওখানে থাকার পরিবেশ তো নাই, সব সন্ধ্যার আগে আগে চলে যে এদিকে সবই খারাপ আছে সব এরকম। উল্টে এই দেখেন হ্যাঁ, এইটা হয়তো কোনো বাড়ির দরজা টরজা বা এরকম কিছু। ওই কি দেখছেন টিউবওয়েলটার ওইদিকে কিছু একটা দেখছি আমি। চলো তো সামনে, চলো তো। ভাই সাবধান ভাই। হ্যাঁ ওই যে সব বুড়ির মতো দেখা যায় কিন্তু। তো ওটা তো বলছে মূলত ঘটনা বুড়ি কেন্দ্রিক, এখানে যারা বলছে। হ্যাঁ ওই যে আমাদের গ্রামের ভাষায় হুম, এক একটা এক একজন এক এক রকম বলে, বুড়ি বলে, দহলি বলে, হ্যাঁ হ্যাঁ। তারপর হলো কি করে আর একটা আছে যে কইতেছে যে লোডা নাকি। শোনো শোনো, শিয়াল রাখে না। তারপরে আমাদের গ্রামের চলিত ভাষা আছে যে লোডা নাকি কি কয় না যে ভাই, হুম হুম, ওইগুলো যে জায়গা থেকে চলাচল করে হ্যাঁ ওই জায়গায় কোনো দিন কোনো কিছু স্থায়ী হয় না। হ্যাঁ। এই হচ্ছে রাস্তার একদম সোজা সোজা, কিন্তু কত বছর যে বন্ধ হয়ে রয়েছে দেখেন, যার কারণে এখানে সব কিছু এরকম জঙ্গল হয়ে গেছে একদম। হ্যাঁ, হচ্ছে জায়গা। ওই কি যেন ডাকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। কি জানি বুঝে, পাখির বাচ্চা বা কিছু, হ্যাঁ? মুরগির বাচ্চা বা ছোট কিছু। পাখির বাচ্চার মতো। ওই। হ্যাঁ, কিস 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 করতেছে। সাবধান। ওই ভাই শুনি ঠক 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 পাথরে ঠক ঠক করলে যেমন সাউন্ড আসে। দেখেন এটা দেখতেই কেমন। এই আল্লাহ, এই কাটা এখানে দেখো। আস্তাগফিরুল্লাহ। কি হলো ভাই, এই পেশ এই পেশ সর। আমার বুঝে তো পিছনে ধাক্কা মারতে গেছে। কাটছে নি সাবধান, কাটছে। এই দেখি দেখি দেখ পায়ে বুঝে আটকাই ফেলাইছে না। এই, কিছু একটা ডাকে এদিকে। ভাই আমি বললাম কি ওই দিকে যেদিকে আওয়াজ আছে বুঝলেন আমাদের হুম, সবাই পিছিয়ে এরকম একটা ধাক্কা দিয়েছে। আসসালামু আলাইকুম। ভাই কোনো কিছু আছে আমার আমাদের খুব কাছাকাছি বুঝছি। হ্যাঁ, সেই পাশ থেকে আসো তো। সাবধান। খুব ভয়ঙ্কর। হুম, এটা দেখতেই কেমন জানি লাগে তাই না, সুরিশটা।
ওই পাটটা দেখো তো, ওই তাল গাছটার ওখানে মনে আছে? হ্যাঁ, এইটা না, উই গেছে ওখানে। এই তাল গাছ না ভাই, ওই তাল গাছে তো মরে গেছে। হ্যাঁ, এবং ধোয়া কিন্তু এখান থেকে উঠছে এই সুলিজের ভিতর দিয়ে। কোথা থেকে আসে রে ভাই? আস্তাগফিরুল্লাহ, চিৎকার করতেছে বাচ্চারা মনে হয়, না চিৎকার চেঁচামেচি করতেছে, এরকম একটা সাউন্ড আসতেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। একটা সাউন্ড আসতেছে এদিক থেকে। এগুলো দেখতেও কেমন অদ্ভুত লাগে। এই পাশটা দেখেন কেমন, ওই পুকুর পাড়টা কেমন যেন অদ্ভুত লাগে তাকায়, তাই না? একটু সামনে আর একটু জায়গায় দেখাই, তখন এই যে তাল গাছটা যেটা থেকে আমরা সাবধান। এই জিনিসটা ভাই ছিল, পুরো তো কোন জায়গা? হুম, এই জায়গা ছিল না, ওই জায়গা ছিল। রাস্তা কোন? রাস্তা তো দেখি যে দুইটা মনে হয়, ঠিক আছে? না, দুইটা তো হইতে পারে না, কারণ সুলিস তো একটা। এই দেখো, এই জায়গা দিয়ে যাই তো না। যাইতে পারবা? সাবধানে যাও, দেখি, বি কেয়ারফুল। পানি রিস্ক নেওয়ার দরকার নেই, পইরা যেতে পারো নিচে, দরকার নেই। কি হইতেছে? বুঝি না ভাই, আমাদেরকে ফলো করতেছে, বুঝছো? পুরো কিন্তু হুম, আল্লাহ। ওই হুম, হুম। আমি শুধু একটা জিনিস চিন্তা করতেছি ভাই, হুম। এই পুরো একটা গ্রাম, পুরো অঞ্চলে একটা মানুষের দেখা পাইলাম না, আর পুরো অঞ্চলে কোনো একটা বাতি নেই, দেখছি? হুম, অথচ কৃষি আবাদ চলতেছে, কিন্তু সেটাই, এখানে কৃষি কাজ হইতেছে, বাট কোনো মানুষজন, কোনো রাত্রের বেলায় আমরা একটা মানুষের দেখা পাইলাম না। এদিকে টর্চ মারো, দেখো তো কেমন অদ্ভুত লাগে জায়গাটা। গাছগুলো কিরকম? এখানে কাউকে আইনা সাইরা দিলে, এটা আসলে কই থেকে? কি হয় এটা? শোনো, জিন কিন্তু ওরা কিন্তু বিভিন্ন কিছু রূপ ধারণ করে। হ্যাঁ, এই আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। ওর শরীরের আকৃতিটা দেখছেন? ওর চোখগুলো ছিল অনেক বড় বড়। আল্লাহ ভাই, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। এটা শাশ্বত। রাত্র গভীরে ভাই, যত গভীর হবে তত কিন্তু ভয় বৃদ্ধি পায়, কারণ হচ্ছে জিনদের মূলত হইতেছে রাত গভীর হলে ওদের শক্তি বৃদ্ধি পায়। রাত্র 11টার দিকে দেখো দেখো দেখো, এখানে কোনো একটা গাছের পাতা লাগে, দেখো তো এটা। হ্যাঁ, এটা কি স্বাভাবিক কিছু? হ্যাঁ, অদ্ভুত ব্যাপার না? দেখো তো, এটা দেখো। একলা লড়ছে হ্যাঁ, আর দেখেন কোনো একটা গাছের পাতা মুভ করে, আর ও দেখেন। ভাই। আমার জিনিসটা কিন্তু হলো সাধারণত রাত হয় 11টা 12টা বা 3টে থেকে 4টার ভিতরে হইলো ওদের অ্যাক্টিভিটি বৃদ্ধি পায়। ঘর আগুন দিচ্ছি, দিতেছি না।